এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করেছে, তারা বেরিয়ে পড়েছে। রাত্রি কি সব সংযোগ করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা এমন ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লব কি তোর পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এ বিয়ে হতে দেবে না। বলাই বলাই কি? প্রলয় আমার হৃদয়ের প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি? তাহলে বাবাকে বলিসনি কেন? আমি চাই না আমার জন্য আমার বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেব না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে না, তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, ও তো বলেছে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই চলেছি, আর সঙ্গে একা আসিনি, জামাইবাবুকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? আমি নেক্সট চুঙ্গম আছি, মোটু পাগলু আমি একই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনা লাগছে। রাখবেই তো, মোটু পাগলু আর নেক্সট চুঙ্গমকে কে না চেনে? আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। কি হলো? চুপ করে গেলে? বলো বলো, কলেজে দেখা হয়েছিল না? অত বাক হবেন না। কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুরমশাই বিয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, এই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় নিয়ে যাবো যখন ভালো ভালো, সাত পাখি বেঁধে নিয়ে যেতে। তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি বেঁধে নিয়ে যেতে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এক টোকাতেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এক টোকাতেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে। উর্দু মশাই মন্ত্র বলা শুরু করে দাও, বরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসাও। উর্দু মশাই মন্ত্র বলা শুরু করে দাও, বরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসাও। তোমার ঘরে নিয়ে যাবো যখন ভালো ভালো, চাঁদে পাশে নিয়ে যেতে এসেছে। তোমার ঘরে নিয়ে যাবো যখন ভালো চাঁদে পাশে। কি বললো? তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? কি
ওরে বাবা রে খুন জন্মে দেখিনি বিয়ের ফিরিতে খুন একই অলক্ষণে আমি আর এখানে থাকবো না খুন ঠাকুমা যেও না, না, আমি আর এখানে থাকবো না খুন ঠাকুমা যেও না, ঠাকুমশাই, ঠাকুমশাই, ঠাকুমশাই যেও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো আমার। আমার বেটা যা লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে বুক পাটা আকার কান্না, চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। শকুনির ঘরে বাঘিনী, খোকা, কি রূপ হয়েছে তো? কেন এমন করছিস তুই? কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কি আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বলাবলি করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর কি মারবে মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা ওই চলে যাস না, শোন। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। একদম চিৎকার করবে না, চলে যাও এখান থেকে। হ্যাঁ, আমি ওকে একটু একা থাকতে দাও মা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো, চলে যাও এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার কাল থেকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমি একা থাকতে চাই। প্রলয়, প্রলয়, পল্লবী কেন এসছে এখানে? দেখতেছ আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি?
ভালোই আছে, চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো, এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো হ্যাঁ খুন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। गहरा गहरा हुआ है। तो प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे पहरा हुआ है, प्यारा भी गहरा 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 हुआ है। तो प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নিম্নভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখে জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে তো আমি শুনবো না, আমি তো চাই। এত সহজে চাই না বললে হয় পল্লবী? আমি তো চাই। তুমি আমার কি বলেছিলে? আমি একা শুধু তোমার ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসো? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছো বলো? বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার এখনো বলছি আগের মতো হয়ে যা। না, তুমি যদি শকুনি হও তাহলে এই বাঘিনী, আমি হাসতে হাসতে মানে জীবন দেবো, তবু তোমাকে আর ভালোবাসবো না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো? তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললো, তবু তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি পল্লবকে খুন করেছি। কেন আমাকে ভালোবেসে তুমি পল্লবকে বিয়ে করছিলে? এখন তোমাকে খুন করলাম, সবাই এখন আমাকে খুনি বলবে।
আমি কি খুন করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। সে জীবিত কিংবা মৃত, ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজা, তো যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, একটু ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। এই জয়ন্ত মিলন, এবার এই প্রকাশ্যের রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করেছিলাম, সেই গানটা শুনে ওর নাকি ভালো লেগেছিল, তাই আমাকে ভালোবেসেছিল। তাই যে গানটা শুনে ওর ভালো লেগেছিল, যেটা শুনে আমাকে ভালোবেসেছিল, আজ তো সে নেই। যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম, সেই গানটা দিয়ে আজ প্রেমটাকে সমাপ্ত করি। এই কে আছিস খোকা? গিটারটা দিতে তো কি বাবা? কিরে ভালো আছিস তো? বাহ ভাই, আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি নিজে বুঝতে পারিনি আমার শত্রু না মিত্র। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়। তাই যে গানটা দিয়ে শুরু করেছি, সেই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করবো। আলতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, কি করে ছুঁয়ে থাকি বলো তো? গানটাও করতে হবে, গিটারটাও বাজাতে হবে। আরে হাত বন্ধটা কি হয়েছে, পা তো খালি আছে। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, দাঁড়িয়ে থাকতে বলছে। একসঙ্গে চার চারটি গান, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, আবার গানটাও করতে হবে। কি করে করা যায়? পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়। চলো চলো। তোমরা ভাবছো রাতটা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, ওই জন্য গাইলাম না। হরিনামটা কাজে লাগবে না, তাই যেটাই দিয়ে শুরু করেছি সেটাই দিয়ে শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে? জানি না, জানি না, জানি না, তা জানি না। বোঝাতে পারিনি আমি নিজে নিজে, আমার বেদনায় আমি বলবো কাকে? বোঝাতে পারিনি আমি নিজে নিজে, আমার বেদনায় আমি বলবো কাকে? পুণ্যের ফসল ভোর পাবে, ফসল আজ ভোর পাবে, মা হয়েও পারলাম না ছেলেকে বুঝতে। বোঝাতে পারিনি আমি নিজে নিজে, আমার বেদনা বলবো কাকে? আমার বেদনা
করে বলবো? আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে বাড়িতে এনে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু কিন্তু একটা মৃতদেহ এইভাবে দিনের পর দিন বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। পল্লবী, কি দাদা, আপনি আমার বাড়িতে? এই তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। বলো না, বলো না আমার পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো। আজ আমি চুপ থাকবো না। আজ আমি তোমার পল্লবীকে দেখাবো। তুমি আমার পল্লবীকে দেখাবে? বলো না, বলো না আমার পল্লবী কোথায়, বলো না। তুমি দেখতে চাও তোমার পল্লবীকে? তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা? জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন? পল্লবী, চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না পল্লবীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, বলছে ঘুমাচ্ছে। চলে আয়। পল্লবীর বাবা এসেছেন, ওর বাবার হাতে ওকে তুলে দে। না না না, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, তার হাতে আমি আমার পল্লবীকে দেবো না মা। তাছাড়া ওকে আমি কি করে দেবো গো মা? আমি তো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর শেষ সৎ কাজটুকু তুমি আমার করতে দাও। ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমার জীবন, ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাঁচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করবো না। এই মেসমশাই, এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোনো আবেদন, কোনো অনুরোধ, কোনো ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমি তাই চাই। আমি চাই ওর শাস্তি হয়। এই পল্লবী, এই তোমার বাবা কি বলছে দেখো, আমাকে পুলিশে দেবে। ঠিক এইভাবে পল্লবীও আমাকে বলেছিল, তুমি একটা খুনি, তুমি আমাকে ছোবে না, তোমাকে আমি পুলিশে দেবো। ওই জন্য তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল রে মা, তুই একটাবার কথা বল। কাঁদো কাঁদো, কাঁদলে একটু মনটা হালকা হয়। তুমি কাঁদলে তোমার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসো না? আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন দুজনে তো ভালোবাসি বুঝতে পারছি না। শুধু সম্পর্কটা আলাদা, তোমার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এসব ভালো ভালো মেয়েগুলো তোমাদের বড় লোকদের ঘরে কেন জন্ম নেয়, আর সালা আমরা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই, তাই না? যদি কেউ কোনো রকম ভাবে একটু ভালো টালো বেঁচে ফেলে,
তোমরা তখন মেয়েকে বোঝাবে, এই ও কি করে, ও তোকে কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? যাকে কাজের কথা আসা যাক, মেয়েকে খুব ভালোবাসো, মেয়েকে ছাড়া থাকতে পারছো না, বুঝতে পারছি আমি। তোমার না মন থাকলেও আমার একটা মন আছে। মেয়েকে ছাড়া যখন থাকতে পারছো না, তাহলে এখানে থেকে কি লাভ? মেয়ের কাছেই চলে যাও। খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসিস? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না মা। ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আগলে ধরে রেখেছিস। হ্যাঁ মা, ওকে তুমি মৃতদেহ বলো না, ও আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকে তুই খুন করলি। এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। না মা, এমন অন্যায় আবদার তুমি করো না, ওকে আমি দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস জানিস খোকা, এত ভালোবাসা ভালো না। মা, শেষ পর্যন্ত তুমিই আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে মা। আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো মা। তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সমান। হ্যাঁ গো মা, মা তো পারে তার সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই তো পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছো। আমায় ক্ষমা কর। আসছি গো মা, আমার তো চোখে অন্ধকারের ছায়া নেমে আসছে গো মা। যার সময় একটা কথা বলি মা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। তোমার মতো মায়ের গর্ভে যেন আমি আমার সন্তান হয়ে আসতে পারি মা। আসি মা, আমি আর দাঁড়াতে পারছি না। খোকা, পল্লবী, আমি আসছি পল্লবী, পল্লবী। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচামি, শকুনের ঘরে বাঘিনী বাঘিনী। জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করিনি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচামি, লক্ষ্মীর ভাড়ারি পেঁচামি, শকুনের ঘরে বাঘিনী।